হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে অনেক দিন পর তোমাদের কাছে কিছু রেসিপি নিয়ে এলাম। দেখো, আমি গরম জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। সিদ্ধ করার দরকার নেই, গরম জল দিয়ে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে মিক্সিতে দেখো এরকম পেস্ট করে নিয়েছি। তোমরাও এরকমই করে পেস্ট করবে। এর সাথে কিন্তু চাল গুঁড়ি দিলাম, অল্প গুঁড়ি চাল গুঁড়ি, তার সাথে নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ি, একটু জিরে পাউডার, ধনে পাউডার, লাল মির্চ পাউডার আর লঙ্কা কুচি। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতা কুচিও তোমরা দিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিয়ে উঠতে পারিনি। তো এর সাথে ধনেপাতা কুচিটা পড়লে আরও খেতে টেস্টও হবে। এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি রসুন কুচি, আর তোমাদের কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল না হলে কি আর খেতে ভালো লাগে। আর দিয়েছিলাম দুটো ডিম ফাটিয়ে, তার সাথে কুসুম সহ এটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে মিক্সড করা হয়ে গেলে দেখো, কড়াইয়ে আমি তেলও গরম করে নিয়েছিলাম। তো তেল গরম করে নিয়ে এটা গোল গোল বড়ার মতন, অ্যাকচুয়ালি এটা ফ্রাইং প্যানের যেগুলো গোল গোল বলের মতো পাওয়া যায় ওটাতে হলে বেস্ট হয়। এটাতে একটু বেশি তেলটা লাগবে। তোমাদের কাছে যদি থেকে থাকে তো তোমরা করে নিতে পারো। আমার ছিল না, সেই জন্য আমি কড়াইয়ের তেলেতেই তেল গরম করে এরকম করে পুরো বড়াগুলো সয়াবিনের গোল গোল করে বল করে আমি এগুলো ছেঁকে নিয়েছি। এরকম সব একটু ফেনা হবে, কেন কি এটা অ্যাকচুয়ালি ডিম দেওয়া হয়েছে, তো তার জন্য একটু তেলটাতে ফেনা ফেনা হবে। আর তার সাথে দেখো, আমি আদা রসুন আর টমেটো এগুলো হচ্ছে পেস্ট করে নিয়েছি। এটা কোপ্তা বানাবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আমি সাদা তেলই দিয়ে ওই তেলেতেই আমি করেছি। তোমরা চাইলে সরষের তেল ওটা তুলে নিয়ে সরষের তেল দিয়েও করতে পারো। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু আলু দিয়েছিলাম, একটু কোপ্তা আলু দিলেও খেতে ভালো লাগবে। তো আলুটা হালকা ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম পেস্ট করে রাখা আদা টমেটো আর রসুন কুচি, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আলুটা ভেজে নিয়ে আমি এটার পেস্টটার মধ্যে দিয়ে দেবো। দেখো, আলুটা এরকম করে করলে কি আলুটাও ভাজা হয়ে যাবে, তার সাথে মশলাটাও কষা হয়ে যাবে, সেই জন্য আমি একসাথে বানিয়ে করেছি। তোমরাও আলাদা করে আলুটাকে ভেজে তুলে নিয়ে করতে পারো। আর এখানে জিরে পাউডার, ধনে পাউডার, নুন, হলুদ সব কিছু দিয়ে গুঁড়ো মশলা আমি জল দিয়ে মিক্সড করে এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি মশলাটাকেও কষিয়ে নেবো। আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমার। দেখো, এরপর সিদ্ধ হয়ে গেলে আমরা হচ্ছে যে তেল ছাড়তেও শুরু করেছে, আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তার মধ্যে একটুখানি জল বেশি দিও, নাহলে বড়াটার পুরো জলটা কিন্তু টেনে নেবে। তাহলে কিন্তু নাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। বড়াটাতে অলরেডি এমনি সয়াবিন থাকবে, তাই একটু জলটা বেশিই লাগবে। এরকম ফুটতে যখন ঝোলটা শুরু করবে তখন তোমরা ভেজে রাখা বড়াগুলো তোমরা তখন ছেড়ে দিও। এটা কিন্তু শুধু মুখেও তোমরা যদি খেয়ে দেখো খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। এই রেসিপিটা আমার দিদি বলেছিল, তাই আমি ভাবলাম আজকে একবার বানিয়ে দেখি। আর তোমাদের সাথেও অনেক দিনভাবে শেয়ার করা হয়নি, অনেক রকম ভিডিও অনেক দিন ধরে বিজি থাকার জন্য, তো তোমাদেরকে ভাবলাম আজকে এটা শেয়ার করি। ব্যাস, ফুটে গেলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিও। ব্যাস পারফেক্ট। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।